হিন্দুদের ওপর লাগাতার হামলা, ভারতে আসতেও বাধা। ভারতে আসার পথে বাংলাদেশেই আটকানো হলো সন্ন্যাসী ও ভক্তদের। সীমান্তের ওপারে বেনাপোলে ইসকনের সন্ন্যাসী ও ভক্তদের বাধা দেওয়া হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই তো জানিয়েছিলেন যে আমরা ব্যক্তি আর প্রতিষ্ঠান জড়িয়ে ফেলছি না, তাহলে কেন একের পর এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হচ্ছে? কেন ভারতে আসতে তাদের বাধা দেওয়া হচ্ছে? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ সরকারের যে সমস্ত পদক্ষেপ ইসকনের প্রতি দেখা যাচ্ছে, তাতে কিন্তু কঠিন থেকে কঠিনতর পদক্ষেপের দিকে বাংলাদেশ সরকার এগোচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আমরা প্রথম দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা রাষ্ট্রদ্রোহের অভিযোগে, তারপরে তাকে জেলে পাঠানো, এবং তার পরবর্তী সময় যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, সেখানে 17 জন ইসকনের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ন্যাসীর ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হলো। তারপরে আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। এখন বাংলাদেশ থেকে ভারতগামী যে সমস্ত সন্ন্যাসীরা চলে আসতে চাইছেন, তাদেরকে পেট্রাপোল সীমান্তে, বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হচ্ছে সন্দেহভাজন গতিবিধির কারণে, এই যুক্তি দেখিয়ে। অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশে ইসকনের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না, এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, তাদেরকে আর্থিকভাবে তাদের লেনদেন স্তব্ধ করে দিয়ে এবং একের পর এক গ্রেপ্তারির মধ্যে দিয়ে একটা কোথাও গিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ইসকনের মধ্যে। ইসকন বারবার বলছে যে আমরা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, আমরা সেবামূলক কাজের মধ্যে থাকি এবং আমরা কোনো রকম রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হচ্ছে না। একের পর এক জায়গায় যেমন ইসকনের সেন্টারগুলো আক্রান্ত হচ্ছে, অন্যদিকে ইসকনের সন্ন্যাসীরাও প্রশাসনের কোপে পড়ছেন, এটা কিন্তু পরিষ্কারভাবে বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। দুদিনে ইসকনের 63 জন সন্ন্যাসী ও ভক্তকে ভারতে আসতে বাধা দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। সীমান্তের ওপারে বেনাপোলেই তাদেরকে বাধা দিয়েছে বাংলাদেশ। গতকাল 54 জন আর আজ 9 জন সন্ন্যাসী ও ভক্তকে এপারে আসতে দেয়নি বাংলাদেশ সরকার। হিন্দুদের ওপর যেমন লাগাতার হামলা চলছে, ধারাবাহিকভাবে আক্রমণ চলছে, আক্রান্ত হচ্ছে হিন্দু ও সংখ্যালঘুরা, তেমন এদেশে ইসকনের সন্ন্যাসীদের আসতে বাধা দেওয়া হচ্ছে। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কি বলেছেন দেখুন। আমরা দেখছি কি বাংলাদেশের স্থিতি খারাপই হতে যাচ্ছে। মহাভারতে দ্রৌপদী প্রসঙ্গে আমরা দেখলাম কি যখন ওনার চিরহরণ হচ্ছিল, দ্রৌপদী নিজের হাজব্যান্ড দিকে তাকিয়ে বলল কি ভীম আসুন, আমাকে হেল্প করুন, অর্জুন হেল্প করুন। তারপরে ভীষ্ম পিতামহ গুরুজনকে সবাইকে ডেকেছেন কি আমাকে বাঁচান দুঃশাসন থেকে। কিন্তু যখন উনি অন্তে রিয়েলাইজ করলেন কি আমাকে কেউ হেল্প করতে আসবে না, উনি কী করলেন, উনি 2 হাত তুললেন, বললেন হে গোবিন্দ, হে গোপাল। সেই রকম আমরা ইসকন আজকে 1 ডিসেম্বর পুরো বিশ্বতে আমাদের যত মন্দির আছে, ভ্লাদিভস্টক থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস, আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড, 150 দেশে আমাদের 850 বড় মন্দির আছে, আর হাজার হাজার যত সেন্টার আছে, ওখানে এই রকম ভক্তরা সমাবেত হচ্ছে। আর ভগবানের সামনে দ্রৌপদী মতো আমরা হাত তুলে ভগবানকে প্রার্থনা করছি কি তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক।